একটি ছোট ছেলে প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তায় ভিক্ষা করা এক বৃদ্ধ মানুষকে দেখত। ছেলেটি গরিব, তার নিজের টিফিন কেনারও টাকা থাকতো না, কিন্তু তবুও প্রতিদিন সে নিজের টিফিনের জন্য মা যে শুকনো রুটি দিত তার অর্ধেকটা সে বৃদ্ধকে দিয়ে দিত। একদিন বৃদ্ধ লোকটি হেসে বলল, বাবা, তুমি তো নিজেই গরিব, তবুও আমায় ভাগ দাও কেন? ছেলেটি সরল মনে উত্তর দিল, আমার অল্পে খুশি হওয়া শিখেছি, কিন্তু আপনি তো একা, আমি চাই আপনি হাসুন। বৃদ্ধের চোখ ভিজে গেল। কয়েকদিন পর হঠাৎ লোকটি আর রাস্তায় বসেনি। ছেলেটি খুঁজে জানতে পারল তিনি মারা গেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বৃদ্ধ তার সামান্য সঞ্চয় ও একটি ছোট্ট চিঠি রেখে গেছেন ছেলেটির নামে। চিঠিতে লেখা ছিল, তুমি আমাকে শিখিয়েছ সুখ টাকার মধ্যে নয়, ভাগাভাগির মধ্যে। এই সামান্য সঞ্চয় তোমার জন্য রেখে গেলাম, যেন তোমার পথ চলা সুন্দর হয়। ছেলেটি বুঝল, সত্যিকারের সম্পদ হলো দয়া, ভালোবাসা আর ভাগ করে নেওয়া। শিক্ষা: জীবনে যতই কষ্ট আসুক, অল্পের মধ্যে খুশি থাকা আর অন্যকে সাহায্য করাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। যে মানুষ বড় স্বপ্ন দেখে সেই মানুষই বড় কিছু অর্জন করতে পারে। ছোট স্বপ্ন মানুষকে সীমাবদ্ধ রাখে, আর বড় স্বপ্ন মানুষকে অসম্ভবকে সম্ভব করার সাহস দেয়। অসম্ভব বলে কিছুই নেই। যদি তোমার মধ্যে সত্যিকারের ইচ্ছাশক্তি আর অটল পরিশ্রম থাকে, তবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ও তোমার সামনে ছোট হয়ে যাবে। আজকের ঘাম, আজকের কষ্ট আর পরিশ্রমই আগামীকালের হাসি, আগামীকালের বিজয়। তাই কষ্টকে ভয় পেও না, কষ্টই তোমাকে সাফল্যের কাছে পৌঁছে দেবে। জীবনে হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে মনে রেখো, হয়তো তোমার শেষ চেষ্টা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য এনে দিতে পারে। তাই কখনোই শেষ মুহূর্তে থেমো না। সময় কখনো থেমে থাকে না, অপেক্ষাও করে না। যারা আজ সময়কে কাজে লাগায়, কাল সময় তাদের জন্য সাফল্যের দরজা খুলে দেয়। তাই সঠিক সময়ে সঠিক কাজ শুরু করো। ভাগ্য কেবল তাদেরই পরিবর্তন হয় যারা নিজেদের পরিবর্তন করার সাহস রাখে। মনে রেখো, পরিশ্রমই হলো সেই কলম যা দিয়ে তুমি নিজের ভাগ্য লিখতে পারো। ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে সে প্রকৃত বিজয়ী। জীবনে একবার ভয়কে হারাতে পারলে তারপর আর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কষ্টকে ভয় পেও না, আজকের কষ্টই তোমার আগামীকালের হাসি এনে দেবে। হাজার মানুষ তোমার স্বপ্নকে অসম্ভব বলবে, কিন্তু তুমি যদি একাগ্রতা নিয়ে লেগে থাকো, অসম্ভবও সম্ভব হয়ে যাবে। ব্যর্থতা মানে শেষ নয়, বরং সেটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার নতুন শুরু। যারা তোমাকে অবহেলা করে, একদিন তারাই তোমার সাফল্যের সামনে নতজানু হবে। হাল ছেড়ে দেওয়ার মানুষের হাতে সাফল্য আসে না, বিজয় আসে তাদের হাতে যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। ভাগ্য পরিবর্তন করতে হলে প্রথমে নিজের চিন্তা পরিবর্তন করতে হবে। তুমি যদি নিজের স্বপ্নের জন্য না লড়ো, তাহলে কেউ এসে তোমাকে তোমার স্বপ্ন উপহার দেবে না। যারা তোমার ভেতরের আগুন নিভিয়ে দিতে চায়, তাদের দেখিয়ে দাও তোমার আলো আরও উজ্জ্বল হতে পারে। স্ত্রীকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন। 1. তার সাথে অনেক বেশি টাইম কাটানোর চেষ্টা করুন। 2. তার সব রকম ইচ্ছে পূরণ করার চেষ্টা করুন। রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না, এমনিই কাছে আসবে।
সব সময় হাসি খুশি থাকি নিজেকে আড়াল করার জন্য, কিন্তু কষ্টটা কেউ বুঝতে পারল না আজও। ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয়।